এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তৈরি করব এই যে মজাদার আমের একটা রেসিপি, যেটা হচ্ছে আমের পুডিং নামে পরিচিত। তো আমের পুডিং আজকে আমি তৈরি করব। এই যে আমের যেহেতু সময়, তাহলে আমের পুডিং যদি না তৈরি করি তাহলে কেমন হয়, সেজন্যই আর কি মানে এই আমের পুডিংটা তৈরি করতেছি। তার উপরে আমি পুডিং তৈরি করার পর থেকে আমার ছেলে পুডিং খাবে খাবে করে জেদ করে। এই জন্যই আজকে ভাবলাম, যেহেতু আম আছে ঘরে 3টা, তো এই কারণেই ভাবলাম যে এই আমগুলো এমনিতে না দিয়ে ওকে পুডিং মানে তৈরি করে দেই, তাহলে ও খেতে ভালোবাসবে। কারণ ওর পুডিং খুব পছন্দ। স্পেশালি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমার ছেলে তো পছন্দই বললাম। আর এখন যেহেতু গরমের সময়, সবারই মানে ঠান্ডা কিছু খেতে খুব ভালো লাগবে। আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। তো আমি এই যে আমগুলো সুন্দর করে ছিলে তারপরে এই যে চিপে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার ইউজ করাই ভালো। তবে আমার কাছে মনে হয় অল্প অল্প ছিল আম, তো এজন্য আমি আর কি ব্লেন্ডার না ইউজ করে হাতের সাহায্যেই চিপে নিয়েছি। তারপরে এখন আমি ভালো করে এই যে আমের মানে ইয়াটাকে ছেঁকে নিব। এ কারণে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক হচ্ছে মানে ভারী হয়েছে। ভারী হওয়ার কারণে কিন্তু সেঁকে নেওয়া ইজি হবে না। এ কারণেই আমি একটুখানি পানি মিক্সড করে নিচ্ছি। প্রায় হাফ কাপের মতো পানি মিক্সড করেছি। হাফ কাপের একটু কমই হবে। তো তারপরে এতে এই যে দেখছেন সেঁকে নিচ্ছি। তারপরেও কিন্তু পড়তেছিল না খুব সহজেই। তো এভাবেই সেঁকে নিতে হবে, না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না। মানে সফট আসবে না পুডিংটা। তো এই কারণেই সুন্দর করে ছেঁকে নিতে হবে একটু ধৈর্য সহকারে। তো এই তো আমার ছেঁকে নেওয়া শেষ। এখন আমি এই পুডিংটা মানে আমের এই জুসটাতে আমি কি মেশাবো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই যে এই পাত্রটাতে করে, যেহেতু এই আমের জুসটা গরম করব, এ কারণে এই পাত্রতে নিয়ে নিলাম, মানে এই পাতিলটাতে নিয়ে নিলাম। এখন আমি এই যে এর সাথে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার মিক্সড করব। তো এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন। তারপর আগার আগার পাউডার দেওয়ার পর খুব ভালো করে নাড়তে হবে, মিক্সড করে নিতে হবে ভালো করে। মানে চুলায় বসানোর আগেই আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। আমার কাপটা কিন্তু ছোটই ছিল, কারণ হচ্ছে আমের পরিমাণ কম, সেহেতু চিনির পরিমাণও কম হবে। তবে ডেজার্ট আইটেমে অবশ্যই চিনি মানে হতে হবে, না হলে কিন্তু মজা লাগে না। যে কোনো ডেজার্টেই চিনির পরিমাণটা ঠিক না হলে কিন্তু একদমই পানসে লাগে। তো এ কারণেই মানে চিনিটা অবশ্যই খেয়াল রাখবেন, চিনিটা যাতে ঠিক হয়। এরপর আমি চুলোয় বসিয়ে দিলাম, আর মিডিয়াম হিটে আমি হচ্ছে এটাকে নাড়তে মানে দিয়ে নাড়তেছিলাম, কারণ হচ্ছে আগার আগার পাউডারটা আবার দ্রুতই জমাট বেঁধে ফেলে। তো এই কারণে খুব মানে নাড়তে হবে ভালো করে। তো এই যে নাড়ছি। খুব বেশিক্ষণ আমি এটা হচ্ছে জাল করব না। শুধুমাত্র 2-1টা বলক ওঠা মাত্রই আমি হচ্ছে নামিয়ে নেব। তো দেখতেছেন কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে আমের। আর হচ্ছে এই আমগুলো না ইয়ামিনের দাদি দিয়েছিল। তো ভাবলাম যে ইয়ামিনের দাদি যেহেতু ইয়ামিনকে দিয়েছে, আর ইয়ামিনের যেহেতু পছন্দ পুডিং, তো পুডিংটা ওকে তৈরি করে দেই, তাহলে ও কিন্তু খেয়ে খুব মজা পাবে। তো তারপরেই তো আমার বলক দেয়া শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না, এটা কিন্তু বারবারই বলে দিলাম। তারপরে যে পাত্রটাতে আমি হচ্ছে এটা হচ্ছে জমাট বাঁধানোর জন্য রেখে দিব, সেটাতে আমি ঢেলে নিলাম। তো এই তো আমি এখন এটা সুন্দর করে আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে করে এটা ঠান্ডা হওয়ার পরে ইজিলি জমাট বেঁধে যাবে। আর হচ্ছে আমি তারপর পরের প্রসেসিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি করছি। তো এটা এখন আমি এই তো রেখে দিলাম। এখন বাকি প্রসেসিং মানে দুধ দিয়ে যে প্রসেসটা করতে হবে, একই রকম অবশ্য সেম প্রসেস। তো হচ্ছে আমি এখানে হচ্ছে গরম দুধ, মানে দুধটা কিন্তু আমি আগে থেকেই হচ্ছে জাল করে রেখেছিলাম।
তো সেই দুধের মানে 1.5 কাপের মতো দুধ নিলাম। এই তো 1.5 কাপ দুধের মধ্যে আমি এখন আগার আগার পাউডারটা 1.5 চামচ পরিমাণ দিয়ে দেব। তার আগে আমি চিনি দিয়ে মিক্সড করে নিব। তো আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম, 1/2 কাপের একটু বেশি দিয়েছি চিনি। তারপর চিনিটাকে ভালো করে মিক্সড করে নিব। আসলে গরমের সময় এরকম মানে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কার না ভালো লাগে বলেন। তারপরে এই তো আগার আগার পাউডারটা দিলাম 1.5 চামচের মতো। অবশ্যই 1.5 চামচ দিতে হবে, 1 চামচ দেওয়া যাবে না বা 1.5 চামচের কম দেওয়া যাবে না, আবার 1.5 চামচের বেশিও দেওয়া লাগবে না। তো 1.5 চামচ পরিমাণ দিতে হবে। তারপর খুব ঘন ঘন নাড়তে হবে। এই তো চুলায় বসিয়ে দিলাম এখন। এখন আবার সেমভাবে মানে এটাকেও বলক দিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। তারপর আমি নামিয়ে নিব, বেশিক্ষণ রাখা যাবে না। আর এই দিকে আমার এই দুধের আইটেমটা করতে করতে এটা কিন্তু জমাট বেঁধে গেছে। তো আমি এটাকে সুন্দর মানে পিস পিস করে কেটে নিব। যার কারণে কিন্তু আমি এইরকম একটা পাত্রে রেখেছিলাম, যাতে করে আমার সহজ হয় মানে কেটে নিতে পিস পিস করে। তো এই তো কাটা আমি সব কিছু সুন্দর করে সবগুলোই কেটে কেটে নিলাম। এখন আমি উঠাই নিচ্ছি আস্তে করে। যেহেতু হচ্ছে মানে আমার ছেলে সময় দিচ্ছে না, তো এই কারণেই আর কি আর বেশিক্ষণ রাখতে পারলাম না। বলতেছে মা আমাকে তাড়াতাড়ি দাও, আমাকে রান্না করে দাও তাড়াতাড়ি। তো এই কারণেই আর কি আরও যদি আপনি একটু সময় নিয়ে রাখেন তাহলে কিন্তু পিসগুলো একদমই ভেঙে যাবে না। যেহেতু আমার একটু সময় কম বললাম, ও কারণেই হচ্ছে আমি তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি। আমার হলো দুধের মানে ইয়াটা রেডি করতে করতে আমার মোটামুটি হয়ে গেছিলো। আমি এই কারণে আর দেরি করিনি, উঠায় নিয়েছি। তারপর দুধটা একটু ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে এই তো এটার মধ্যে দিয়ে দিলাম। যে পাত্রটাতে আর কি আপনি মানে পুডিংটা তৈরি করবেন সেটাতে দিয়ে দিলাম। প্রথমেই তো আমের ইয়াটা দিয়েছি, আম দিয়ে যেটা তৈরি করলাম ওইটার পিসগুলো, আমের পিসগুলো দিয়ে দিয়ে তারপর হচ্ছে দুধটা দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এখন আমি এই তো সাইডগুলো ছাড়িয়ে মোল্ড আউট করে নিব। দেখতে কিন্তু অসাধারণ হবে। তো এই তো দেখেন কি সুন্দর কালারটা দেখেই না মানে অন্যরকম শান্তি লাগে। দেখেন অসাধারণ একটা কালার আসছে। আর এই রকম একটা কালার এর খাবার খেতে আসলেই খুব ভালো লাগে। শুধু যে দেখতেই ভালো তা না, খেতে কিন্তু অসাধারণ, অনেক অনেক ভালো। আর হচ্ছে গরমে মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটা খাবার যদি আপনি তৈরি করে যে কাউকে দেন, আপনার ছেলে হোক, বাবা হোক, মা হোক, সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে খুব সুন্দর করে খাবে। আর আপনার প্রশংসাও করতে তারা বাধ্য। তো আমি এখানে ফার্স্টেই আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর এখন আমি আমার ভাগ্নাদের জন্য নিয়ে যাচ্ছি। তো ওকে আগে একটু খাইয়ে তারপরেই তো আমার 2 ভাগ্নাকে দিলাম। আব্বু খেয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।